আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। মরিয়ম বিডি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং ভালোবাসাতে অনেক ভালো আছি। এতক্ষণে হয়তো বা আপনারা থাম্বনেল দেখে কিংবা আমার ভিডিও দেখে বুঝতে পারতেছেন আমি আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যে দেখতে পাচ্ছেন আমার একদিনের কোয়েল পাখির বাচ্চা, আমার যে নতুন খামার তৈরি করছিলাম, অর্থাৎ নতুন খামার শুরু করেছি, সেই নতুন খামারের কোয়েল পাখির ডিম থেকে যে বাচ্চা ইনকিউবেটর দিয়েছিলাম সেই বাচ্চাগুলো বের হয়েছে। সেই বাচ্চাগুলো আমি 200 পিস ডিম দিয়েছিলাম। 200 পিস ডিম থেকে মোট আমি 155টি বাচ্চা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাগুলো অনেক ভালো হয়েছে। আজ থেকে আরও 16-17 দিন আগে আমি আমার একটি ইনকিউবেটর আছে, ইনকিউবেটরের মধ্যে বাচ্চা দিয়েছিলাম, ডিম দিয়েছিলাম, সেই ডিম থেকে বাচ্চা বের হয়েছে। এটি হচ্ছে একদিনের কোয়েল পাখির বাচ্চা। যদি কারো একদিনের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে যতটুকু পারি একদিনের বাচ্চা আপনাদেরকে দিতে পারবো। যদি কারো অনেক কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার আরও বিভিন্ন খামারের সাথে পরিচয় আছে, তাদের কাছ থেকে সংগ্রহ করে দিতে পারবো। আর যাদের আমার মোট খামার থেকে প্রতি সপ্তাহে 400 পিস কোয়েল পাখির বাচ্চা বের হবে। যদি কারো 200-100-300 বাচ্চা লাগে আমার সাথে যোগাযোগ করবেন, আপনারা আমার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে নিতে পারবেন। আজকে আমি কোনো বিষয় নিয়ে আলোচনা করব না, আমার যে নতুন খামারের কোয়েল পাখির থেকে যে বাচ্চা বের হচ্ছে সেই বিষয় নিয়েই কিছু কথা বলতেছি। কথা বলার মধ্যে কিছু ভুলভ্রান্তি হচ্ছে, সবাই আমার কথাটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি এতটাই আনন্দিত যে আমার কথা বলতে খুবই বেঁধে বেঁধে যাচ্ছে। আপনারা সবাই জানেন আমি কোয়েল পাখি থেকে এবং মুরগি খামার থেকে অনেক টাকা লস খেয়েছিলাম। তারপর আবার পুনরায় শুরু করেছি কোয়েল পাখি। মাত্র আমি 54টা কোয়েল পাখি রেখেছি। 54টা কোয়েল পাখি থেকে আমি প্রতিদিন 45 থেকে 50টা ডিম পেয়ে থাকি। সেই ডিমেরই থেকে বাচ্চা বের হয়েছে। খুবই আনন্দের মধ্যে আছি, সেজন্য আমি কথা বলতেও খুব একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি। আসলে আমার এই কোয়েল পাখির বাচ্চাগুলো এতটাই সুন্দর হয়েছে যে আমি নিজেই দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। কারণ আমার এখানে জাম্বু এবং জাপানি কোয়েল পাখির বাচ্চা আছে। জাম্বুর পাখির বাচ্চাগুলো অনেক বড় বড় হয়েছে আর জাপানির বাচ্চাগুলো অনেক ছোট ছোট হয়েছে। তবে আপনারা একটা জিনিস মনে রাখবেন, যারা ভালো মানের বাচ্চা চান তাদেরকে অবশ্যই একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আপনি ভালো বীজ ডিম থেকে ভালো বাচ্চা আশা করতে পারেন। যদি আপনার ডিমের বীজ পরিমাণ কম থাকে, অর্থাৎ ভালো বীজ ডিম না হয়, তাহলে আপনার ইনকিউবেটরের মেশিন থেকে বাচ্চার পরিমাণটা খুবই কম বের হবে। আর বীজ ডিম যদি ভালো হয় তাহলে আপনার পার্সেন্টেজটাও খুব ভালো আসবে। যেমন আমি 75 থেকে 80% বাচ্চা পেয়েছি। তাও কিন্তু এটা আমার হচ্ছে নতুন পাখির নতুন ডিম, সেক্ষেত্রে একটু কোয়েল পাখির বাচ্চা কম বের হয়েছে। যদি আপনার একটু পুরাতন যত হবে তত হচ্ছে বাচ্চার পার্সেন্টেজ ভালো হবে। আর যখন 8 মাস পর্যন্ত ভালো বাচ্চা পাওয়া যায়, 8 মাস পর থেকে যে ডিমটা ইনকিউবেটরে বসা হয় সেখান থেকে পার্সেন্টেজটা কম আসে। তো আজকে আর বেশি কথা বলবো না। আজকে কথা বলতে গেলে অনেকটা কষ্টদায়ক হচ্ছে, আনন্দে আমি কথাবার্তা ওরকম বলতে পারতেছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।